মুর্শিদাবাদে টাকা আত্মসাতের অভিযোগ স্বয়ম্ভর গোষ্ঠীর বিরুদ্ধে দুই সভানেত্রীকে গণধোলাইয়ের অভিযোগ। ঘটনায় উত্তেজনা মুর্শিদাবাদের জলঙ্গিতে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল হোসেন। রাকিবুল, ঠিক কি জানতে পারা যাচ্ছে? গতকাল রাতে দুই সভানেত্রী অর্থাৎ স্বয়ম্ভর গোষ্ঠীর দুই সভানেত্রীকে গণধোলাই করে ওই এলাকারই কিছু অন্যান্য স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যরা, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। মূলত 1,40,000 টাকার যে একটা রেজুলেশন, সেই রেজুলেশন তৈরি করে, তারপরে কিন্তু সেই সব গোষ্ঠীর মহিলাদেরকে মাত্র 1 লক্ষ টাকা দেওয়া হয়, আর 40,000 টাকার কোনো হদিশ পাওয়া যায় না। আর এই দাবিতে গত 1 বছর ধরে কিন্তু ধর্ণা ধরে ওই সভানেত্রীদের বাড়িতে, তারপরেই কিন্তু তাদেরকে হাতে হাতে গতকাল রাতে কিন্তু ব্যাংকের সামনেই পেয়ে যায় কিছু অন্যান্য স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা, আর তারপরেই শুরু করে গণধোলাই। আর এই গণধোলাইয়ের পরপরই কিন্তু তারা এই যে অভিযোগ, সেই অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করে এবং তারা যে মার খেয়েছে সেই ঘটনায় কিন্তু থানার দ্বারস্থ হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের জলঙ্গির ভাদুরিয়াপাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে। আর ঘটনার খবর শুনেই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই যে 40,000 টাকা, তারা এই টাকা কোথায় গেল, কে বা আত্মসাৎ করলো, এর তদন্তে নেমেছে জলঙ্গি থানার পুলিশ। অন্যদিকে মহিলারা, তারা কিন্তু দাবি করছে ওই দুই মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর যে মহিলা সভানেত্রী আছে, তারাই কিন্তু এই টাকা আত্মসাৎ করেছে। তাদের নাম পাপিয়া খাতুন এবং আঙ্গুরা খাতুন, এমনটাই কিন্তু অন্যান্য মহিলা সদস্যরা কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ রাকিবুল। কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে। স্বয়ম্ভর গোষ্ঠী দুই সভানেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে গণপিটুনি স্থানীয় মানুষের।